বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা নিয়ম আছে, যদি আলিফের উপর হরকত হয়, আলিফের উপর যদি হরকত হয়, হরকত হইতে পারে এক জবর, হইতে পারে এক জের, হইতে পারে এক পেশ, এগুলাকে হরকত। হরকতের যে কোনো একটা এখানে আসলে এই হরকত, এই আলিফটা আর আলিফ থাকবে না, এই আলিফটা হামজা হয়ে যাবে, এই আলিফটা হামজা হয়ে যাবে। তাহলে যদি জবর দিয়ে দিই, তাহলে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। আলিফে জবর জের পেশ এবং জজম, যদি জজম হয় তাহলেও আলিফটা আর আলিফ থাকবে না। এক কথায় যখন এটার উপর কিছুই থাকবে না, শুধুমাত্র খালি থাকবে, তখনই আলিফটাকে আলিফ পড়ব। এর উপর যে কোনো একটা চিহ্ন বা যে কোনো কিছু আসলে ওই আলিফটার আলিফ থাকবে না, আলিফটাকে হামজা বলেই আমরা পড়ব। তাহলে হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। তাহলে আজকের মতন এখানে শেষ করছি।